ওই মা বাবারে আজকে এখানে এমনও বান্দা আছো, মা বাবারে সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে রেখে আসছো, ওই মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছি। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে, ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই, বাবায় টেলিফোন করে নাই, বারবার খবর নেয় বাবা তোর শরীরের কি খবর, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইবা। আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই, যার মা নাই তারে টেলিফোন করার কেউ নাই। ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায়। ঈদের দিন সবাই আনন্দ করে, সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই। ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও সন্তানের কলিজাটা বড় থাকে, মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি। আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা, ও ডানে তাকায় বামে তাকায়, ছেলে মেয়ে যাই পায়, কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস ফেলে আফসুস করে, আর আমার বাবাই কই, আমার মা কই। ও আমার কলিজার যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এখনো পারলে সময় পাইলে দোয়া নাও। ওই মা বাবা হারায় গেলে আর জীবনে পাইবা না। ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন। ওই সন্তানটা কান্না করে মা নাই বাবা নাই। তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও। বাবার কাছে গিয়া যদি বলো বাবা বেয়াদবি করেছি মাফ করে দাও, বাবায় দোয়া করবে, আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ঘরে গিয়া যদি মাকে পাও বলিও মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে কোরআনের বাগানে কত যুবকের চোখে পানি, আমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে চোখে পানি নাই। মা তোমার সাথে বেয়াদবি করেছি, মাঝে মাঝে এমন বেয়াদবি করেছি তুমি গোপনে কান্না করেছো, আজকে আসছি তওবা করে আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়ে বলবে বাবা, মাথায় হাতটা দিয়ে ডাকবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক পায়ে হাত রেখে বলি ওই মা বাবারে কাঁদাইও না, ওই মা বাবারে কষ্ট দিও না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু له ولا ند له ولا ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى
آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله مع الصادقين. فقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة لساني يفقهوا قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুল উলুম ইউনুসিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই মাহফিল 9 ডিসেম্বর 2025। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল মুমিন খান দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি কাউরাবনিয়ার হজরত পীর সাহেব হুজুরকে দেওয়া উচিত ছিল। আমাদের মধ্যে আবেগ বেশি তো, এই জন্য সমস্যা। আমার নাম নিচে দিলে কি আমার সম্মান মনে হয় 1.5 কেজি? হ্যাঁ, ওই যে গ্রামে একটা কথা আছে, চীনা বাবনের বইতে লাগে না। আমার নাম 6 নম্বরে দিলে সমস্যা কি? লোকজন কম আসতো এই জন্য। হ্যাঁ, এটা উচিত হয়নি। কারণ যার নেক নজরে আল্লাহ আমাকে পর্যন্ত নিয়ে আসছেন, কাউরাবনিয়ার মরহুম হজরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, একদম সারা বাংলাদেশে বলি, তার থাপ্পড় আর লাথি আমার সম্মানের কারণ। আর দূরে এলাকায় মানুষ চিনে না, সেখানে এক কথা। এই বাড়ির দ্বারে এটা উচিত হয় না, মোটেই উচিত হয় না। বয়সেও সে বড়, তাই না? এরপরে আমার বেড়ে ওঠা, গড়ে ওঠা কেওড়াবনিয়া থেকে, তার নামটা নিচে আসবে, এটা আমার বিবেক বাধা দেয়, উচিত হয়নি। নাম নিয়ে কি আসে যায়? আমি আগে জানলে পোস্টার পাল্টাই করতে বলতাম। যাই হোক, যাকে যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব, আর আদবের মধ্যে বরকত বেশি। অত্যন্ত রুহানি বয়ান করে গেছেন। বয়ান তো আমরা করি, আমরা বক্তা, তারা পেশাদার বক্তা না।
তারা মানুষের রুহের খোরাক দেন, কলবের চিকিৎসা করেন। হাকিকতে তাদের বয়ানে কলবের চিকিৎসা হয়, চোখে পানি আসে। আল্লাহ আমাদের আদবওয়ালা জিন্দেগি দান করেন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। আমি এমন একটা জায়গায় বয়ানে আসছি, যেই এলাকার মানুষগুলো বয়ান কি জিনিস বুঝে এবং তার আদব কি তাও বুঝে। আমাদের মুরব্বী, আমরা যাদের নেক নজরে আসছি তাদের থেকেই আপনারা শিক্ষা গ্রহণ করেছেন। সেই প্যান্ডেলে বয়ান করতে গিয়া যেন কোনো আপনাদেরকে কিছু বলতে না হয়।